الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় যাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে যাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আমরা আপাত দৃষ্টিতে বুঝি বা জানি যে শহীদ হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার পতাকাকে উড্ডীয়ন করার জন্য কোন যুদ্ধক্ষেত্রে জীবন দান করে। তার উদ্দেশ্য থাকে দুনিয়াভি কোনো স্বার্থ নয়, বরং কেবলমাত্র আল্লাহ তাআলার এই কালেমার পতাকাকে উপরে তোলার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা তার জন্য, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য যে যারা জীবন দান করে তাদেরকে শহীদ বলা হয়, এটা আমরা জানি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বহুবার বলা হয়েছে আপনাদের, সেটা আবার একবার রিপিট করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। কেননা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যতই পড়ি না কেন, জাহান্নামের যে ভয়াবহতা, আসল যে ভয়াবহতা, জাহান্নামের যে শাস্তি অবর্ণনীয়, তা আমরা কখনোই আমাদের কল্পনার মধ্যে আনতে পারবো না। যে রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন, তিনি একমাত্র জানেন যে জান্নাতে কত শান্তি আর জাহান্নামে কত কষ্ট। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অনুগ্রহ করত বারবার করে এমন কিছু আমল যা মানুষের জন্য সহজ সাধ্য করতে পারে, এমন কিছু আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে শহীদ। যদিচ শহীদের যে সংজ্ঞা আমরা প্রথমে শুনলাম বা জানলাম যে যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য জীবন দানকে শহীদ বলা হয়, তাহলে এমন সৌভাগ্য সুযোগ আমাদের জীবন হয়তো খুব কম আসবে। পৃথিবীর বহু মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জীবনে বহু যুদ্ধ তিনি করেছিলেন। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার লোভে তিনারা নিজের ঘর বাড়ি ত্যাগ করে, নিজের সম্পদকে ত্যাগ করে, নিজের পরিবার আত্মীয় স্বজনকে ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন জিহাদের ময়দানে। কেন? তাদেরকে জানানো হয়েছিল যে শহীদদের মর্যাদা কত বৃহৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি অনুগ্রহ করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আপনি আমি যদি বর্ণনা করার চেষ্টা করি, বিশ্বাস করেন ভাষার মাধ্যমে, কলমের মাধ্যমে সম্ভব নয়। আল্লাহ তাআলা এত অনুগ্রহশীল আমাদের উপরে। আল্লাহ যে আমাদের মতো পাপী বান্দাদের জন্য কত অফার রেখেছেন, যেগুলো মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তবু যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করব কিছু হাদিস থেকে। তার পূর্বে আমরা জেনে নেব, যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদেরকে শহীদদের মর্যাদা দেওয়া হবে, তাহলে শহীদদের মর্যাদা কি? শহীদ যারা হবে, আল্লাহর রাস্তায় জীবন দিবে, আমরা যতটুকু এখন বুঝেছি, তো তারা যদি শহীদ হয়, আল্লাহর কাছে গিয়ে যদি বলা হয় যে আব্দুর রহমান হচ্ছে শহীদ, তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি?
এটা আমাদের জানার দরকার আছে। প্রথমে আমরা একটা হাদিস থেকে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ব্যাপারে বলেছেন যে শহীদদের জন্য রয়েছে 6টা পুরস্কার। যারা শহীদ তাদের জন্য রয়েছে 6টা পুরস্কার। সাহাবায়ে কেরাম বিয়ে করে বাসর রাত পর্যন্ত করেননি, জিহাদের ময়দানে ডাক হয়ে গেছে, চলে গেছে। ওই জনৈক সাহাবী বহুবার হাদিস শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে কোরমা খেজুর খাচ্ছিল। আল্লাহ রাসূল যখনই বলেছেন শহীদের শাহাদাতের কথা, যুদ্ধের কথা, সাহাবী খেজুর খাওয়ার তর পর্যন্ত সহ্য করতে পারেনি, যে খেজুর খেতে হয়তো 2 মিনিট সময় লাগবে, এই সময়টা সে ব্যয় করতে চায়নি, চলে গেছে শাহাদাত বরণ করার জন্য। হাজারো হাজারো সাহাবীরা শহীদের মর্যাদা পাওয়ার জন্য লালায়িত ছিলেন এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা পেছনে দেখার, আগে দেখার কোনো সুযোগ ছিল না। তাদের মূল টার্গেট ছিল আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে এবং মর্যাদা লাভ করতে হবে। আজকেও যদি আমরা খুব ভালোভাবে অন্তর দিয়ে অনুধাবন করতে পারি যে শহীদদের মর্যাদা কি, তো আমরাও শহীদ হওয়ার চেষ্টা করব। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য অত কঠিন কিছু রাখেননি, আমাদের জন্য সহজ কিছু আমলের মাধ্যমে শাহাদাতের মর্যাদা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যা জানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা প্রথমে দেখে নেব যে শহীদদের 6টা মর্যাদার কথা উল্লেখ রয়েছে। শহীদ হলে এই 6টা মর্যাদা কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলছেন, হাদিসের রাবী যিনি, তিনি হচ্ছেন মিকদাদ ইবনু মা আদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিকদাদ ইবনু মা আদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শহীদদের জন্য রয়েছে, যারা শাহাদাত বরণ করবে তাদের জন্য রয়েছে 6টি পুরস্কার। তাদের জন্য রয়েছে 6টি পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার হচ্ছে, যারা শাহাদাত বরণ করে, শাহাদাত বরণ করার সময় তাদের দেহে জাতীয় বিপক্ষের আঘাত লাগার ফলে প্রথম রক্ত তার দেহ মোবারক থেকে যখন বেরিয়ে মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। মানে তার পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শহীদকে। যখন তার দেহতে কেউ আঘাত করেছে, কাফের বেঈমানরা আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে রক্ত বেরিয়েছে, রক্তের ফোঁটাটা মাটি কাজ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জীবনে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ইরেজ করে দিয়েছেন, একদম মুছে দিয়েছেন। আর কি দরকার? 6টা মর্যাদা তো আমাদের দরকার নেই। কল্পনা করেন তো একবার, এটা তো যারা শাহাদাত বরণ করে তাদের মর্যাদা বলছি। এই মর্যাদা আপনি আমি বসে থেকে পাবো, শুয়ে থেকে পাবো, এমনও হাদিস আজকে উল্লেখ করব। তাহলে প্রথম নম্বরটা কি, যে শরীরের রক্তের যে ফোঁটা সেটা মাটি স্পর্শ করার আগেই, মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতাকে কি করে দেন? ক্ষমা করে দেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদকে, যিনি এখনই যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়লেন, তার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং সে যখন মারা যাচ্ছে, একজন মানুষকে আঘাত করলে তার কোনো অংশ কেটে গেল, সে সঙ্গে সঙ্গে মরে না, সঙ্গে সঙ্গে মারা যায় না, একটু সময় লাগে, কারোর 1 মিনিট, কারোর 1 ঘন্টা, কারোর কিছু সময় লাগে, কিছু তো সময় লাগে। আঘাত করার সাথে সাথে মানুষ মরে না। তো আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীয়ন করার জন্য যে ব্যক্তি শাহাদাতের পিয়ালা পান করছেন, রক্তের ফোঁটা পড়ার আগে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নাম্বার 2, সে তার জানটা বেরোনোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের যে জায়গায় রাখবেন, সেই জায়গার দৃশ্যটা আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন যে এই নাও, তোমার এই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। কল্পনার মধ্যে নিয়ে আসেন তো আপনি। যদি হাদিসটা বুঝেন তাহলে আমার খুতবা দেওয়া সার্থক হবে। সাহাবায়ে কেরাম কি দরকার, আর কি দরকার আছে বলেন?
আমাদের এই জীবনটা 50, 60, 70 বছরের, কে কদিন বাঁচবো জানি না, খুতবা শেষ পর্যন্ত হবে কিনা তাও জানি না, আপনি আমি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কিনা তা জানি না, বাড়িতে যে রান্না হয়েছে তা খেতে পারবো কিনা জানি না। কিন্তু পরের জীবনটা এন্ডলেস লাইফ, নেভার এন্ডিং লাইফ, যেখানে কালের পর কাল, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। সেইখানের জায়গার জন্য সাহাবাই কেরাম কেন বাসর রাত থেকে উঠে চলে গিয়েছেন? মনে পড়ছে যে গাসিনুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু আনহু, যে স্ত্রীর সাথে সহবাস করে যখন যুদ্ধের আওয়াজ শুনেছে, যুদ্ধের ডাক শুনেছে, চলে গিয়েছে। গোসলটা করার মতো সুযোগ তার ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা এসে তাকে গোসল করিয়েছে। এটা শহীদ, এটা শহীদ। এজন্য শাহাদাতের তামান্না ভেতরে রাখতে সব সময়। এই হাদিস আমি আজকে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে ভেতর থেকে এই হাদিস শুনে আপনাকে মনে করতে হবে যে আল্লাহ এখন যদি জিহাদের ময়দানে ডাকে তো আমি 1 নম্বরে যাব, আমি 1 নম্বরে যাব। এই যে হাদিস আপনাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে জীবনে। কি মজার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত পড়ার পূর্বে তাকে ক্ষমা করে দিচ্ছেন, এটাই যথেষ্ট ছিল। ক্ষমা করলে তো জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আমি শুধু তাকে ক্ষমা করিনি, আমি কি করেছি, তাকে আমি জান্নাতের যে স্পেশাল জায়গা দিব, স্পেশাল জায়গা তার জন্য আমি সিলেকশন করে রেখেছি। সে মারা যাওয়ার পূর্বেই, দুনিয়া থেকে আমার কাছে আসার আগেই সে দেখে নিক আমার জায়গাটা কত সুন্দর, জান্নাত। কল্পনা করা যায়? তাহলে কি 2 নম্বর বিষয় কি হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মাকামটা দেখিয়ে দেন। অনেকে আবার এটাকে আবার একসাথে করেছেন, দুটোকে আমরা একসাথে করতে পারি। সেটা কি, রক্ত ফোঁটা পড়ার আগেই ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাতে জায়গা দেখেছেন। এ দুটোকে মিলে এক করি আমরা, আপাতত এক বুঝি। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য কবরের সমস্ত আযাবকে দূরে সরিয়ে দিয়েছেন। যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মাটিকে বলেছে খবরদার, এটা আমার মানুষ, আমার লোক, খবরদার একে তোমরা স্পর্শ করো না। তারপরে যারা শাহাদাতের পেয়ালা পান করবে তাদের জন্য কবরে আযাব আর হবে না, অর্থাৎ তাদের জন্য কবরে আযাবকে দূরীভূত করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। যাকে জান্নাতের মাকাম দেখানো হয়, জান্নাতের জায়গা দেখানো হয়, তাকে আল্লাহ তাআলা কি করে কবরে আযাব দিবে বলেন? এটা স্বাভাবিক কথা। 3, কিয়ামতের দিন যে ভয়াবহতা, যেদিন নিজের সন্তানকে বাবা চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, মা বাবাকে সন্তান চিনতে পারবে না, যেদিন সূর্য হবে 1 মাইল উপরে মাথা থেকে, যেদিন মানুষের ঘাম হবে টাকনু কোমর গলা পর্যন্ত, যেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, যেদিন কেউ কারোর কাজে আসবে না, সেই ভয়াবহ দিনে যে মানুষ দেখলে আতঙ্কিত হয়ে যাবে। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন যে তোমরা দেখবে কিয়ামতের মাঠে মানুষকে দেখে মনে হবে এরা সব মাতাল। যেমন মাতাল তার ঠিকঠাক পা ফেলতে পারে না, এরা মাতাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, শুনে রাখো এরা কেউ মাতাল নয়, আমার আযাবটাই এত ভয়ঙ্কর, আমার আযাবটা এত কঠিন যে আমার আযাব দেখে এদের ব্রেন শূন্য হয়ে গেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে, তাদেরকে দেখে মনে হচ্ছে এরা মাতাল। এই যে ভয়াবহ দৃশ্য, এই যে ভয়াবহ জায়গা, এই ভয়াবহ জায়গা থেকে, কিয়ামতের মাঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবে, পরহেজ করবে, মানে ভয়াবহতা থেকে তাকে রক্ষা করবে। কিয়ামতের মাঠে কত কি হয়ে যাচ্ছে তার হেলদোল নাই, সে এক ডার্সে ঘুরে বেড়াচ্ছে, সে সেখানে বসে আছে। 3 নম্বর পয়েন্ট কি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, কিয়ামতের ভয়াবহতা থেকে দূরে রাখবেন। এবং কিয়ামতের মাঠে ভয়াবহতা মনে হচ্ছে যে একদিনে তো হয়ে যাবে বিচার। আচ্ছা একদিনে যদি বিচার হয়ে যায়, আচ্ছা হোক, অসুবিধা নাই। একদিন সমান পৃথিবীর 50,000 বছর। পৃথিবীতে কেউ তো এতদিন বাঁচবে না। সামান্য কোনো দুঃখ আসলে আমরা 10 দিন সহ্য করতে পারি না, তাহলে কিয়ামতের মাঠে যদি একদিন বিচার হয় মাত্র 50,000 বছর, তাহলে 50,000 বছরে যদি খালি ভয়াবহ দৃশ্য দেখি সামনে, তাহলে একটা মানুষের অন্তত খারাপ করবে। তাই কি সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠের যে ভয়াবহতা তার থেকে তাকে দূরে রাখবে। 4 নম্বর শহীদের মর্যাদা, যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদ হয়ে গিয়েছে, তাকে মর্যাদা এবং সম্মানের একটা মুকুট পরানো হবে। মর্যাদা এবং সম্মানের একটা মুকুট পরানো হবে। পৃথিবীর মুখে যারা সুদ খেয়েছে তারা ধরেন এমন ভাবে উঠবে যাদের গায়ে আপনার গোস্ত থাকবে না। বহু মানুষ যারা ক্ষমতার লড়াই করেছে, ক্ষমতা দেখিয়েছে, মানুষকে হেয় প্রতিপন্ন করেছে, তারা পিপিলিকার মতো আসবে। পৃথিবীর মুখে যারা ক্ষমতা দেখিয়েছে,
এরকম করে নানা কিছু দৃশ্য কিয়ামতের মাঠে দেখা যাবে। কেউ মুখের উপরে ভর দিয়ে আসছে, কেউ বাহনে চড়ে আসছে, কেউ মৃগী রূপীর মতো আচরণ করছে। ঠিক এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে একটা বিশেষ মুকুট পরানো হবে মাথায়। মানুষ দেখলে বুঝতে পারে, আরে এ ব্যক্তি শহীদ, কি মর্যাদা তার, এ ব্যক্তি শহীদ। তাহলে এই যেমন যারা বিদেশে কাজ করে, ধরেন সাধারণভাবে যারা বিদেশে কাজ করে, কাজ করার সময় হেলমেট পরিধান করে। তো মোটামুটি বিভিন্ন কোম্পানির রুলস বিভিন্ন হতে পারে, তবে প্রায় কোম্পানির একটা নিয়ম রয়েছে যে যারা হলুদ হেলমেট পরবে মাথায়, তারা হচ্ছে লেবার। যারা লাল হেলমেট পরবে তারা হচ্ছে ফায়ার ব্রিগেডের কর্মচারী, ওই ফিল্ডে তারা কাজ করে। যারা সবুজ বা নীল হেলমেট পরবে তারা হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ার বা সেফটি অফিসার। আর যারা সাদা পরবে তারা হচ্ছে বস, কোন ইঞ্জিনিয়ার, বড় বড় মানুষ। তাহলে একজন লেবার যখন, লেবারের মাথায় যখন সাদা এ পরিয়ে দেওয়া হবে, মানুষ কিন্তু মনে করবে যে হচ্ছে আমাদের বস আসছে, তখন কিন্তু কাজটা একটু ঠিকঠাক করে করবে। কিয়ামতের মাঠটা ঠিক অনেকটা এরকম। জাস্ট উদাহরণ দিলাম, যদি উদাহরণ চলে না তারপরে বললাম বোঝানোর জন্য, যে যখন এই মুকুট দেখতে পাবেন মানুষের মাথায়, সুন্দর একটা মুকুট, রাজা বাদশারা পড়েছে বা দেখেনি এরকম, এই মুকুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিয়ে দিবে, যেটা হচ্ছে সম্মান আর মর্যাদার প্রতীক। তাকে মুকুট পরিয়ে দিবে, সে মুকুট পরে দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা জানো এই মুকুটটার দাম কত? মুকুটটা কি? ইয়াকুত। এই মুকুটটার নাম হচ্ছে ইয়াকুত। এই মুকুটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে, দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা আছে সব বিক্রি করে দিয়ে এক সাইডে যত টাকা হবে, অত টাকা দিয়েও এই মুকুটটা কেনা যাবে না। শাহাদাত, শহীদ, খুব কঠিন একটা বিষয়। তাহলে কি অত টাকা দিয়েও, মানে দুনিয়া বিক্রি করে একটা মুকুটের দাম হবে না। তাহলে তার মর্যাদা কত আল্লাহর কাছে, কত মর্যাদা হলে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অফার দিচ্ছেন যে ব্যক্তি শহীদ হয়ে যাবে। 5 নম্বর মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্ত্রী হিসাবে, যারা শহীদ তার জন্য স্ত্রী হিসাবে বড় বড় চক্ষু বিশিষ্ট 73টা হুর, 72 জন হুরের ব্যবস্থা করে দেবেন। হুরের বর্ণনার উপরে খুতবা একদিন আলাদা হবে। বড় বড় চোখ বিশিষ্ট হুর, যা আপনার আমার কল্পনারও বাইরে, যাদেরকে কেউ স্পর্শ করেনি, যারা যদি 70টা পোশাক পরে থাকে তারপরে তাদের শরীরের সৌন্দর্য দেখা যায়, তাদের আঁচলটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়াতে রাত হতো না, অর্থাৎ আলো নেমে যেত না। তাদের আঁচলটা যদি দুনিয়ার বুকে নেমে আসতো, এত সুগন্ধি হতো, পৃথিবী তার ময়লা আবর্জনার গন্ধ থাকতো না। সামান্য কিছু কথা। তার মানে এরকম 72 জন হুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শহীদদেরকে গিফট করবেন, শহীদদেরকে দিবেন। 6, সেই ব্যক্তির, মানে যিনি শাহাদাত বরণ করেছেন, সেই ব্যক্তির যারা নিকট আত্মীয়, যারা তার কাছের মানুষ, নিকট আত্মীয়, তাদের মধ্য থেকে 70 জনের সুপারিশ তার পক্ষ থেকে কবুল করা হবে। কেমন? ধরেন আপনার বংশের একজন শাহাদাতের পিয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। এবার আপনি যদি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলেন, হে আমার প্রতিপালক, ইনি আমার ভাগ্নে, ইনি আমার ভাই, ইনি আমার অমুক, ইনি আমার আত্মীয়, আল্লাহ তাকে একটু জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনবেন। তবে তিনি কার কথা বলবেন? তিনি তো শহীদ। তিনি কার কথা বলবেন? তিনি তো তার কথাই বলবেন যার মধ্যে ইসলাম ছিল। তাছাড়া তো তিনি এমনি মানুষের কথা বলবেন। আপনি দুনিয়ার বুকে দেখেন না, আমাদের সাথে কতজনের সম্পর্ক নষ্ট হয়েছে যখন কোরআন আর সুন্নাহকে মেনে চলেছি। তাহলে দুনিয়ার বুকে তো তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক। তাহলে কিয়ামতের মাঠে আপনি আমি কি করে চিনবো তাদের? বা যারা শাহাদাতের পেয়ালা পান করবে তারা কি করে চিনবে? এই 6টা মর্যাদা, যারা শাহাদাতের মর্যাদা পাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন, শহীদ হবেন আল্লাহ তাআলার কাছে, এই 6টা মর্যাদায় তাকে উন্নীত করা হবে, এই 6টা মর্যাদা দেওয়া হবে। আর কি লাগে মানুষকে? এমনি এই জন্য এক দল বেরিয়েছে খারেজি। ওরা কি মনে করে? ওরা তো বুঝে না, না বুঝে ওরা মনে করে যে আমরা যদি আল্লাহ রাস্তায় জীবন দিতে পারি, একবার জীবন দিলে ব্যাস আমরা শহীদ, আর শহীদ হয়ে গেলে জান্নাত। অত সোজা নয়, অত সোজা নয়। ইসলামের পুরো আহকাম বিধানকে মেনে
তারপরে শাহাদাতের তামান্না করলে শহীদ হওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দেন। এখন আমাদের জন্য তো এরকম প্রেক্ষাপট নাই। আমাদের জন্য কি মহান রব্বুল ইজ্জত কিছু ব্যবস্থা করেছেন? নিশ্চয়ই করেছেন। তা আমরা একটু একটু করে জানার চেষ্টা করব। দেখেন কত সহজ, অথচ আমরা করি না। কত সহজ, আমরা করি না। প্রথম পয়েন্ট হচ্ছে 5টি কাজ যারা করবে, 5টি কাজের বিনিময়ে হচ্ছে তাদেরকে শহীদদের মর্যাদা দেওয়া হবে। প্রথম পয়েন্ট, 1 নম্বর, আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুজাআহার একটা জায়গা বা একটা গোত্র মেবি হতে পারে। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মানে কুজাআহার বলতে গেলে একটা যে গোত্র দল বা একটা এলাকার লোক, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো হক মাবুদ নেই, আর আপনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি। উনি বলছেন, ওই ব্যক্তিটা মানে উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আমি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি রমজান মাস আসলে সিয়াম পালন করি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলার সাথে সাথে বলছেন, আর রমজান মাসে শুধু সিয়াম পালন করি না, রাতে তারাবি সালাত আদায় করি। সেই সাথে আমার যাকাত হলে আমি যাকাত প্রদান করি। দেখেন সিম্পল জিনিস যেগুলো আমরা ইসলামের জন্য মানি। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি যদি এই কথার উপরে মৃত্যুবরণ করে, যা বললো এখন, তার উপরে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে থাকবে সিদ্দিকগণ এবং শহীদগণদের সাথে। সে থাকবে কার সাথে? সহিহ ইবনে খুজাইমার হাদিস, সে থাকবে সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে। আমি এক আল্লাহকে আমার মাবুদ হিসাবে মেনে নিয়েছি, আমার রব হিসাবে মেনে নিয়েছি। এটা খুব কঠিন মানা, গত জুমায় বলেছি, আমি আর রিপিট করতে চাইছি না। তো আপনি আল্লাহকে এক মাবুদ মেনে নেবেন, যা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভালো করেছেন মন্দ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেন, ব্যাস। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রোল মডেল, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, তিনি যা বলবেন হুবহু তাই কপি করব। আল্লাহ রাসূলের কোনো হাদিস যদি পাই, দাড়ি কেটে ছোট করতে হবে, করে ফেললাম। আল্লাহ রাসূলের কোনো যদি হাদিস পাই, টাকনুর নিচে প্যান্ট করতে হবে, পড়ে ফেললাম। আল্লাহ রাসূলের কোনো যদি হাদিস পাই, 1 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাতি, তো 1 ওয়াক্তে আদায় করব। মানে আমি বুঝাতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহু কি করতে হবে? মেনে নিতে হবে। 3, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব। সালাত মসজিদে পুরুষদের জন্য মসজিদ আবাদ করে সালাত আদায় করতে হবে। বিনা ওজরে কেউ যদি আপনি যেই হন না কেন বাড়িতে সালাত আদায় করি, তো তার সালাত আল্লাহ গৃহীত করবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছেন। পুরাননি শুধুমাত্র তার বাড়িতে সন্তান, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে এবং মহিলারা আছে, তার জন্য। আমি বাড়িতে সালাত আদায় করতে পারি না, আমাদের পারমিশন নাই, আমাদেরকে মসজিদ আদায় করতে হবে। শরীয়তে যদি ওজর থাকে সেটা ভিন্ন কথা। শরীয়তি ওজর কি? মোট কথা মোটামুটি ভাবে যদি এমন কোনো ভয় থাকে যে জীবন আশঙ্কা হয়ে যাবে, মৃত্যুর দিকে পৌঁছে যাবে এমন কিছু, আর দ্বিতীয় যদি কোনো এমন অসুখ হয় যার কারণে একজন বান্দা মসজিদ পর্যন্ত যেতে গেলে মারা যেতে পারে, এরকম কিছু হলে এটাকে শরীয়তে ওজর বলা হয় মোটামুটি ভাবে। তারপরে রমজান মাস আসলে আমি সিয়াম পালন করি, আর আমি রাতে তারাবির সালাত আদায় করি, সেই সাথে আমি যাকাত প্রদান করি। এই কথাগুলোর উপরে কোনো ব্যক্তি যদি টিকে থাকে, সেই ব্যক্তির উপরে কি হয়ে যাবে? সেই ব্যক্তি শহীদগণ এবং যিনারা হচ্ছে আপনার সিদ্দিক সত্যবাদী, তাদের সাথে তার হাসর হবে, তাদের সাথে তার থাকা হবে, অর্থাৎ সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। চিন্তা করেন কত সোজা। এটা আমরা অনেকে পারি না। দেখবেন আপনার আমার জীবনকে একটু ইন্ট্রোস্পেকশন করবেন, সমালোচনা করে, আত্মসমালোচনা করে দেখবেন যে আমাদেরকে আল্লাহ যদি একটাই রাস্তা রেখে দিত, রাখতেই পারতো আল্লাহ। যেমন করে কুরবানি না দিলে কবুল হবে না, কুরবানি ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা যদি বলতো যে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে, তাহলে আপনার আমার সুযোগই তো নাই। এখন কোথায় যাবেন? যা হয় দুনিয়ার বুকে এগুলো জিহাদ না, সব ক্ষমতার লোভ আর মানে হাদিস কোরআনের অপব্যাখ্যা। মানুষ মরে যাচ্ছে যে কোনো কারণে বলছে শহীদ। আরে চণ্ডীদাসের নামের সাথে বলছে শহীদ চণ্ডীদাস। আস্তাগফিরুল্লাহ। শহীদ মানে শাহাদাত বরণ করেছে যারা, আল্লাহর কালেমার পতাকাকে উঁচু করার জন্য। আচ্ছা, তারপর দেখেন এই
2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সৎ ব্যবসায়ী, যারা সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী, তারা আছে শহীদের মর্যাদা পাবে। বলেন কজন ব্যবসায়ী সৎ? দেখেন, আপনি খেয়াল করবেন। ও বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি এই টাকা দিয়ে কিনেছি, আপনি এই টাকা লস হবে, একবার ডাহা মিথ্যা কথা বলছে, সবাই জানেন। একটা জিনিসও দেখছে যে এটা খারাপ, উল্টে রেখে দিয়েছে। কেন? পাবলিক দেখে টুক করে তুলে নিয়ে যাবে, বুঝবে না যে তলে পচা আছে। মানুষকে দেওয়ার স্বপ্নে বলে যে এটা গতকালকের, ভাই আমার তো কেনা আছে, ঠিক, এক কাজ করেন, আপনি 2 টাকা কম দেন, কিন্তু গতকালকে জিনিস, কি এমন অসুবিধা হয়ে যাবে? আপনি সৎ হন, আপনি বিশ্বস্ত হন, তাহলে আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন। হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন রাসূলগণ, আল্লাহু আকবার, রাসূলগণের সাথে থাকবে। রাসূলগণ, সিদ্দিক এবং শুহাদা, তার যারা শহীদ, তাদের সাথে অবস্থান করবে, তাদের সাথে অবস্থান করবে। তিরমিজির হাদিস। তাহলে আমি বুঝাতে চাইছিলাম যে শহীদের মর্যাদা পাওয়া যায় কি করলে? ওই যে 5-6টা জিনিস মেনে নিলে, এবং বিশ্বস্ত যারা ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? শহীদের মর্যাদা দিবেন। দেখেন পরবর্তী বিষয়, সুন্নতের অনুসরণকারী যারা, সুন্নতের যারা অনুসরণকারী, তারা 50 জন শহীদের সম্মান পাবেন। 50 জন শহীদ মানে বুঝতে পারছেন? দেখেন, এখন আপনাদের অনেকের মনে হয়, এই হাদিসটা পড়ার আগে বলি, অনেকের এরকম শুরুর দিকে এরকম মতামত একটা ছিল, এখন হয়তো অনেকের আছে ঠিকই আছে, এলাকায় ফিতনা করার কি দরকার ছিল? যদি আমিনটা একটু নাই বলি, নামাজ হবে না? এখনো প্রশ্ন করে দেখবেন, পায়ে পা যদি নাই লাগাই, নামাজ কি হবে না? একটু যদি মিলাদটা করি, এমন কি ক্ষতি? 40 করলে অসুবিধাটা কি? এগুলা না করতে গিয়ে বুঝতে পেরেছি যেগুলা না করলে কি করে মানুষ সমাজ বয়কট করে। এগুলা না করলে সমাজ আপনাকে বয়কট করে। সারা জীবন আপনি মদ গাঁজা খেয়ে রাস্তা দিয়ে ঘুরেন, আল্লাহর কসম করে বলছি, সরকার পাড়ার বুকে একজন মানুষ হলে যে আপনাকে বলবে, আরে ছেলেটা তো নষ্ট হয়ে গেল, তো একে একটু ফিরিয়ে আনার চেষ্টা করি। খালি এই মসজিদে আসেন আপনি 3 দিন, 4 দিনের দিন আপনার বাপকে রিপোর্ট দিয়ে বলবে যে তোমার ছেলে কিন্তু ওই মসজিদে যাচ্ছে। কত বাচ্চা বাচ্চা ছেলে ছিল, আমি নাম না জানলে আপনারা অনেকে জানেন, যে আমাদের পাড়ার ছোট ছোট ছেলেরা, অল্প বয়সের ছেলেরা নামাজ পড়তে আসতো আমাদের এখানে, কিন্তু তার মা বাপ এমনটাই থ্রেট দিয়েছে, এলাকার মানুষ এমন থ্রেট দিয়েছে, তার ছেলে মেয়ে নামাজ তো পড়ে না, ধরে রাখেন কিয়ামত পর্যন্ত হয়তো পড়বে না, কোনোদিন নামাজ পড়তে যায় না, জুম্মার দিনও যায় না। তার মা বাবা খুশি, কিন্তু এই মসজিদে আসতো, তার মা বাবা খুব কষ্ট থাকতো। কেউ নামাজ পড়ে না এখন। তারা দুঃখ করে বলে যে আমাদের মা বাবা যদি আমাদেরকে একটু এলাও করতো। এখন আর ওই দুঃখের কোনো কাজ নাই। সুন্নাতকে ধরে রাখা খুব মুশকিল, কারণ বিপরীত দিকে মানুষ চলে বেশি। দেখবেন বিপরীত দিকে মানুষ চলে, এটা মানুষের বৈশিষ্ট্য। তাহলে কি? হাদিস শুনেন, অসাধারণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেছেন বোধহয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের পিছনে রয়েছে ধৈর্যের সময়। মানে সাহাবীদেরকে বলছেন আল্লাহ রাসূল যে তোমাদের পরবর্তী জামানাটা ধৈর্যের জামানা আসবে। এগুলো আমাদের কথা বলেছে, এই সময়ের কথা। যে তোমাদের পরবর্তী জামানাটা কি হবে? একটা ধৈর্যের যুগ আসবে তোমাদের পরে, ধৈর্যের যুগ। কেমন ধৈর্যের যুগ জানেন তো? আমরা আমেরিকা থেকে টাকা পাই, বিদেশ থেকে টাকা পাই, তারপরে কত কথা, এই মসজিদে আসলে বিরিয়ানি দেওয়া হয় জুমার দিনে, জানি না কেউ পেয়েছেন কিনা কোনোদিন। কত যে ধৈর্য ধরতে হয়, ধৈর্যের যুগ আসবে। সেই সময়ে কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল বলছেন, সেই সময় কোন ব্যক্তি যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, আমার সুন্নাতকে ধরে রাখতে পারে, সে সময় তারা 50 জন শহীদের নেকি পাবে। এই জামানা কথা বলে, এই জামানা কথা বলেছে, 50 জন শহীদের নেকি পাবে। 50 জন শহীদের নেকি পাবে। ভালো করে বুঝেন, সুন্নাতকে কি করতে পারলে? ধরে রাখতে পারলে। সাহাবায়ে কেরাম চট করে আল্লাহ রাসূলকে বলছে, আমাদের জামানা শহীদ না তাদের জামানার? মানে আল্লাহ রসুলের জামানা শহীদ, সেই শহীদ তো আলাদা শহীদ ভাই, নাকি আমাদের এই জামানা শহীদ, নাকি যে জামানার কথা আজকে বলছেন ধৈর্য ধারণের জামানা, ওই জামানার শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না না, আমাদের জামানা, তোমাদের জামানা শহীদ। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছে না, ওই রকম 50 জন শহীদের মর্যাদা কখন পাওয়া যাবে? এখন। মানুষ সুন্নতকে রাখতে পারে না, প্রমাণ নেবেন?
আল্লাহ আকবার। গোটা বিশ্বকে আল্লাহ তাআলা কি, আমি অবাক হয়ে যাচ্ছি। দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বোধহয় দেখেছেন, বাংলাদেশের একজন মন্ত্রী সালমান এফ রহমান, সালমান এফ রহমানই বোধহয়, এরকম কিছু, সুবহানাল্লাহ বিহামদিহি, বাংলাদেশের যত কোটিপতি আছে তিনি 1 নম্বরে, টপ অফ দ্য লিস্টে। কত মিলিয়ন টাকার মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। পুলিশ তার হাতের ইশারায় নাচে। আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করে দিয়েছে, দাড়ি কেটে চেছে, এবারে পুরো সাদা, সব কিছু সাদা, বয়স্ক হয়েছে, বয়স্ক মানুষ, দাড়ি চেছে ট্রলারে করে নৌকাতে করে পালাতে গিয়েছিল। দুজন ব্যক্তি একসাথে, 2 মন্ত্রী একসাথে পালাতে গিয়ে ধরা পড়েছে। গোটা পৃথিবীর কাছে আল্লাহ তাআলা তার এই দৃশ্য দেখে দিল। এখন যে পুলিশকে তারা আঙুল দিয়ে চালাতো, সেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, একবারে চোরের মতো 2 হাতকে এভাবে বেঁধে রেখেছে, তাকে নিয়ে এখন যে শাস্তি দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশের অর্থনীতি যার উপরে নির্ভর করে। আল্লাহ তাআলার সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে টিকাতে পারেনি। শহীদ এমনি জিনিস না, খুব কঠিন জিনিস। আপনি দেখেন পালন করে কত যে কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আপনি দেখেন, একবার চলে দেখেন, গোটা পৃথিবীতে চলে দেখেন, দাড়ি নিয়ে রানাঘাট হয়ে কলকাতা একবার যেয়ে দেখেন না আপনি। আপনি দেখেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনি পৌঁছান, খালি আমরা তো সহ্য করি, আমরা তো জানি। সুন্নাতকে যারা টিকে রাখবে তারা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে শহীদ, সেই শহীদের মর্যাদা লাভ করে। কত জনের? 50 জন শহীদ আল্লাহ রাসূলের জামানায়। এই জামানার মানুষ কি করবে? সেই সওয়াব পেতে থাকবে। চিন্তা করা যায়? চিন্তা করেন। এর পরের পয়েন্ট হচ্ছে, কোন ব্যক্তি যদি আন্তরিকভাবে মানে শহীদের মর্যাদা চায়, ভেতর থেকে চায়, তাহলে সেই ব্যক্তি কি শহীদের মর্যাদা লাভ করবে। অসাধারণ হাদিস। আল্লামা দিলহু সাইদি এই কথাটা মাঝে মাঝে বলতেন, আমার কানে বাজে, যে হে আল্লাহ, আমার ভেতরটা হচ্ছে শাহাদাতের তামান্নায় পরিপূর্ণ, আমি যেন কোনো একদিন শাহাদাতের পিয়ালা পান করতে পারি। খুব এই কথাটা বলতেন। কেন বলতেন? এই হাদিস দেখে আমরা বুঝতে পারছি যে বলার পেছনে কারণ। আর হাদিস কোথাকার জানেন? মুসলিম শরীফের হাদিস। এটা তো এমন কিছু কাজ নাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাউল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আন্তরিকভাবে একেবারে মন থেকে শাহাদাতের তামান্না করে, ইচ্ছা করে যে আল্লাহ আমি শহীদ হব, আমাকে যে কোনো পর্যায়ে তুমি শহীদ করো, আমাকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য তুমি যেখানে পাঠাবা আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি যদি মনে মনে শহীদের আকাঙ্ক্ষা করি, ইচ্ছা পোষণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যদি বিছানায় পড়েও মারা যায়, তারপর আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। শুধু ভেতর থেকে শহীদ হব, আল্লাহর কাছে এটা বলতে, আল্লাহ গো আমি শহীদ হতে চাই, এই কথা যদি ভেতর থেকে, অন্তর থেকে কোন মানুষ বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি কি হবে? বিছানায় শুয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহ মেনে হক পথে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে যে যেসব আমলের বিনিময় বা যারা শহীদের মর্যাদা পাবে, যারা শহীদের মর্যাদা পাবে, এ বিষয়ে যথেষ্ট হাদিস রয়েছে, যদিও সময়টা অনেক দূর চলে গেছে, তো তারপরে আমরা কিছু একটু জানার চেষ্টা করব, যাতে করে শহীদ যে বিষয়টা দুনিয়ার বুকে থেকে আমরা সামান্য কিছু আমল করে আমরা এই বেনিফিট আমরা লাভ করতে পারি। সেটা কি? আরো একটা পয়েন্ট, উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নৌকায় বা সমুদ্রের উপর দিয়ে যদি কোনো ব্যক্তি সফর করে, নৌকায় বা সমুদ্রের উপরে দিয়ে সফর করতে করতে যদি চক্কর লাগে মাথার মধ্যে, চক্কর লাগার ফলে যদি কারোর বমি হয়ে যায়, বমি হতে হতে সেই ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে নৌজানের উপরে, এরপরে। আর সেই ব্যক্তি যদি মানে ওই সমুদ্রের বুকে নদীর উপর দিয়ে চলতে চলতে ডুবে মারা যায়, তাহলে সেই ব্যক্তি ডবল শহীদের মর্যাদা পাবে। আপনার মাথার মধ্যে এখন ঘুরছে একটা কথা, তাহলে যারা গরু পার করতে গিয়ে মরেছে তারা নিশ্চয়ই বুঝে নেবার তারা কি পাবে? তারা তো না কোরআন বুঝে, না সুন্নাহ বুঝে, না আল্লাহ রসুলকে বুঝে, না আল্লাহকে বুঝে। তারা তো দুনিয়ার বুকে সামান্য কিছু টাকা ইনকাম করে দুনিয়াকে কিছু মনে করে না। তারা কি পাবে বুঝে নেবার, এটা আমার বলার প্রয়োজন নেই, বুঝবেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি তার সম্পদ রক্ষা করার জন্য, তার ব্যক্তিগত নিজের সম্পদ রক্ষা করার জন্য শহীদ হয়ে যায়, নিজের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ মানে মারা যায়, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। এমনকি কোন ব্যক্তি যদি নিজের পরিবারকে রক্ষা করার জন্য মারা যায়, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের যে মর্যাদা, সেই মর্যাদা উন্নীত করবেন, বা তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরকম আরো বেশ কিছু হাদিস রয়েছে। আজকের আপাতত খুতবা শেষ হাদিস, যে যখন কোন মহামারী হবে, সেই মহামারীর এলাকায় অবস্থান করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দিবেন। এই যে চলে গিয়েছে আমাদের করোনার সময় এক একজন মানুষের এক এক রকম কথা। ওইখানেই ওই করোনা কালে বহু মানুষের ইমান নষ্ট হয়ে গেছে, বহু মানুষের ইমান বেড়ে গিয়েছে। ওরা ম্যান টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ কে কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো বিষয়টা তার উপরে করে। সেটা কি দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা তিনি বলেছেন যে মহামারীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামারীর ব্যাপারে আপনি কি বলছেন? তো তিনি আমাকে তার জবাবে উত্তর দিলেন, তিনি আমাকে তার জবাবে বললেন যে এটা একরকম আযাব। আমি কিন্তু শুরুতে বলেছিলাম, এই হাদিসটা তখন আমি জানতাম না, করোনাকে আমি আযাব বলেছিলাম। কেন? ওই যে চীনের উইঘুর মুসলমানদের উপরে অত্যাচার করেছিল চীনরা, মানুষের ওই দেশে বলা আছে যে কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল, পর্দাকে তারা নিষিদ্ধ করেছিল, তারপরে বলেছিল যে আমরা নতুন করে কোরআন লিখবো। ঠিক যখন এরকম করেছে, এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা যে করোনা দিয়ে দিয়েছিল, মহিলারা না পুরুষরা সব পর্দা করেছিল। এটা আযাব। এই হাদিসটা তখন না জেনে বলেছিলাম আমি যে এটা আযাব। কেন? কিছু সিকোয়েন্স পড়াশোনা করলে বোঝা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একরকম কি আযাব। যখনই কোনো মহামারী আসবে জেনে নেবেন এটা আযাব। আল্লাহ যার উপরে চান তার উপরে এটা আযাব। কি সুন্দর কথা, সবার উপর তো আযাব না। আল্লাহ যার উপরে চান তার উপরে আযাব পাঠান, কিন্তু মুমিনদের জন্য তা তিনি রহমত হিসেবে গণ্য করেন। আশ্চর্য কথা, যা আযাব তাই আবার মুমিনদের জন্য কি রহমত। একই জিনিস, মুমিনদের জন্য রহমত আর জালেমদের জন্য আযাব। তোমাদের যে কোনো ব্যক্তি যদি মহামারীর সময় তার নিজের এলাকায়, যে এলাকায় মহামারী হচ্ছে, সে এলাকায় অবস্থান করে, যেটা পৃথিবীতে আমাদেরকে এতদিন পর শিখাচ্ছে মানুষ যে হোম আইসোলেশন করতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, যে এলাকা আছে ওই এলাকা অবস্থান করো, বারবার করে সাবান দিয়ে হাত দাও। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে 5 বার ওযু করতে হবে। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামারী লাগলে তোমরা মহামারী ওখানে কেউ যাবা না, আর ওখান থেকে কেউ বেরাবা না। আল্লাহ রাসূল যেটা বলেছে বিজ্ঞান এখন বলছে, সমস্ত বিজ্ঞানীর বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এলাকায় মহামারী হচ্ছে, সেই মহামারী কবল এলাকায় কেউ যদি সোয়াবের আশায় সেখানে অবস্থান করে, এবং সে যদি এটা মনে করে যে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যা নির্ধারণ করেছেন তা ছাড়া অন্য কিছু ঘটবে না, এবং ঘটবেও না যে আল্লাহ ঘটাবে তা ছাড়া, এভাবে কেউ যদি অবস্থান করতে পারে, তো সেই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। হাদিস বুখারীর, শহীদের মর্যাদা লাভ করবে। দেখেন কত সিম্পল বিষয়, শুধু আপনার আমার তাওয়াক্কুলটা, আপনার আমার ভেতরটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একাত্ম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দৃঢ় হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের উপরে যদি আমরা ঠিকঠাক করে আমাদের নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, যেমন করে আল্লাহ রাসূল চেয়েছেন, সাহাবায়ে কেরাম চেয়েছেন, আমরা যদি করতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ আমরা শাহাদাতের মর্যাদা পান করব। সর্বশেষে বলছি যে অন্ততপক্ষে আজকে খুতবার সমস্ত হাদিস হয়তো মনে থাকবে না, তবে প্রথম যে হাদিসটা বলেছি যে 6টা মর্যাদা শহীদদের, সেটা মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, অন্তরের ভেতরে ভেতরে আল্লাহকে একেবারে আল্লাহকে বলবেন, বলার সময় যেন কোনো নাটক না হয়। আল্লাহকে বলবেন কেমন করে, যে আল্লাহ, আপনার নিয়তটা থাকবে যে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তোমাকে আমি বলে রাখলাম, যদি এলাকায় কোনো জিহাদের কোনো ব্যাপার হয়, আমাদের যদি কোনোদিন জিহাদের ময়দানে যেতে হয়, আমাদের যদি এরকম কোনো কিছু হয়, তো আমি হচ্ছে টপ অফ দ্য লিস্টে থাকবো, সবার আগে থাকবো। এরকম একটা মনের ভিতরে তামান্না রাখতে হবে যে আল্লাহ আমাকে
শহীদের মর্যাদা দান করো, এরকম করে প্রায় নামাজে দোয়া করতে হবে। নিশ্চিত যদি বিছানায় শুয়ে আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহাদাতের যে পিয়ালা সেটাকে পান করাবেন এবং সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হাদিস বুঝে শাহাদাতের তামান্না ভেতরে জেনারেট করা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখনো কোরআন এবং সুন্নাহর সাথে ভালোবাসার সাথে দ্বীন ইসলামকে পালন করি না, আল্লাহ আমরা যেন কোরআন এবং সুন্নাহ মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই তোমার জমিনে আমরা যদি কোরআন এবং সুন্নাহকে মানতে গিয়ে বাধাগ্রস্ত হলে এই বাধা থেকে যেন তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, সেই সুব্যবস্থা সবসময় করে রেখো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা হারাম থেকে যেন হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।